ভারতকে মারলে কি হতে পারে তা এখন সব দেশ বেশ ভালো করেই জানে। পাকিস্তানকে জব্দ করেছে ভারত, আর এবার এমন এক কাজ করলো যা একেবারে রাতের ঘুম উড়িয়ে দেবে বাংলাদেশের। প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা ডিএসি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য ৭৯,০০০ কোটি টাকা মূল্যের সামরিক অস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে। শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনার অগ্রগতি নিশ্চিত করে বলেছেন, আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করছি, আমাদের দলগুলি জড়িত। সম্প্রতি বাণিজ্য সচিব আমেরিকা সফর করেছেন এবং তিনি তার প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং আলোচনা এগিয়ে চলেছে। আমরা অদূর ভবিষ্যতে একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত চুক্তির দিকে কাজ করার আশা করি। এদিকে অন্যদিকে শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে আর ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ভারত। তাই দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে সেই অনুযায়ী S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার কাছ থেকে প্রায় ১০,০০০ কোটি টাকার মূল্যের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে ভারত। এই বিষয়ে দুই দেশের মধ্যে কথাও চলছে, যার ফলে আদতে পাকিস্তানের একেবারে যে রক্তচাপ বেড়ে যাবে তাই বলছেন বিশেষজ্ঞরা। আবার আমেরিকার থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, জরুরি ক্রয় কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী ১২টি লঞ্চার এবং ১০৪টি ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার আহ্বানের পরিপন্থী কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। জ্যাভলিনের বিশেষত্ব হলো সামান্য প্রশিক্ষণের পরেই মাত্র একজন সৈনিক এটিকে ব্যবহার করতে পারে। ক্ষেপণাস্ত্রটির একটি লঞ্চার রয়েছে যেটি কাঁধে করে নিখুঁত লক্ষ্যে জ্যাভলিনকে ছোড়া যায়, ঠিক যেমন ছোড়া যায় আমেরিকার তৈরি শোল্ডার ফায়ার্ড বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্ট্রিঙ্গার। জ্যাভলিনের ওজন আনুমানিক ২৩ কেজি, বহন করতে পারে ৮.৫ কেজি বিস্ফোরক, আর এর লঞ্চার সাধারণত ৬.৪ কেজির হয়ে থাকে। ২৫০০ মিটার পাল্লার এই মার্কিন ক্ষেপণাস্ত্র ধীর গতিতে ওড়া হেলিকপ্টার ধ্বংস করতেও পটু। এক একটি মার্কিন জ্যাভলিনের দাম কমপক্ষে প্রায় $২ লক্ষ। প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার S-400 সিস্টেম একটি দারুণ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল এবং ড্রোনকে আটকে দিতে পারে, ধ্বংস করতে পারে যুদ্ধ বিমানও। আর সেটার প্রমাণ মিলেছে ভারত পাক সাম্প্রতিক যুদ্ধে। এই ৪ দিনের সংঘর্ষে পাকিস্তানের ৩০০ কিলোমিটার অভ্যন্তরে ৫ থেকে ৬টি পাক যুদ্ধ বিমান এবং গুপ্তচর বিমানকে নামিয়ে দিয়েছে এই ডিফেন্স সিস্টেম। আর সেই কারণেই S-400কে ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষেত্রের গেম চেঞ্জার হিসেবেই ধরা হয়। ভারতীয় এয়ারফোর্স তার বিমান প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্যভাবে সংখ্যায় বাড়াতে চাইছে এবং ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে। রাশিয়ার সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এদিকে এক্ষেত্রে ২৩শে অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের একটি সভা হওয়ার কথা, সেখানেই এই মিসাইল কেনার বিষয়ে IAF এর প্রস্তাব গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। ইনভেন্টারি বাড়াতে চাইছে ভারত। S-400 এর সংখ্যা আরও বাড়াতে চাইছে ভারতীয় এয়ারফোর্স। আর এদিকে সেই মতো আরও স্কোয়াড্রন যুক্ত করা হবে বলেই খবর। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ২০১৮ সালে এই বিষয়ে চুক্তি হয়, আর সেই চুক্তির ফলস্বরূপ ৫টি স্কোয়াড্রন পাওয়ার কথা ভারতের। ইতিমধ্যে ৩টি পেয়েছে এয়ারফোর্স, আর সেগুলি ব্যবহার করা চলছে। যদিও এরই মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চতুর্থ স্কোয়াড্রনের ভারত পায়নি। তবে ভারত আরও S-400 এবং S-500 সিস্টেমকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে কথা চলছে, অন্যভাবেও বাড়ছে শক্তি। আর ওদিকে ভিজুয়াল রেঞ্জ কম্ব্যাটের ক্ষমতা বাড়ানোর জন্য ভারত রাশিয়ার থেকে নতুন এয়ার টু এয়ার মিসাইল কেনার চেষ্টা করছে। এছাড়া ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল আরও আধুনিক করার বিষয়ে কথা হয়েছে বলেই খবর। তাই সামনাসামনি যুদ্ধ হলে যে আগামী দিনে পাকিস্তানের আরও বেশি চাপ হবে, একথা বলাই বাহুল্য। আসলে ভারত পাক যুদ্ধ একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতের শক্তি ঠিক কোন জায়গায়। পাকিস্তান বলা চলে একেবারে লেজ গুটিয়ে পালিয়েছে।
ভারতকে মারলে কি হতে পারে তা এখন সব দেশই জানে। পাকিস্তানকে জব্দ করেছে ভারত, আর এবার এমন এক কাজ করলো যা রাতের ঘুম উড়িয়ে দেবে বাংলাদেশের। প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা ডিএসি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য ৭৯,০০০ কোটি টাকা মূল্যের সামরিক অস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে। শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনার অগ্রগতি নিশ্চিত করে বলেছেন, আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করছি, আমাদের দলগুলি জড়িত। সম্প্রতি বাণিজ্য সচিব আমেরিকার সফর করেছেন এবং তিনি তার প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং আলোচনা এগিয়ে চলেছে। আমরা অদূর ভবিষ্যতে একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত চুক্তির দিকে কাজ করার আশা করি। অন্যদিকে শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে আর ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ভারত। তাই দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই অনুযায়ী S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার কাছ থেকে প্রায় ১০,০০০ কোটি টাকার মূল্যের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে ভারত। এ বিষয়ে দুই দেশের মধ্যে কথাও চলছে, যার ফলে আদতে পাকিস্তানের রক্তচাপ আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। এবার আমেরিকা থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, জরুরি ক্রয় কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী ১২টি লঞ্চার এবং ১০৪টি ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার আহ্বানের পরিপন্থী কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। জ্যাভলিনের বিশেষত্ব হলো সামান্য প্রশিক্ষণের পরেই একজন মাত্র সৈনিক এটিকে ব্যবহার করতে পারে। ক্ষেপণাস্ত্রটি একটি লঞ্চার রয়েছে, যেটি কাঁধে রেখে নিখুঁত লক্ষ্যে জ্যাভলিনকে ছোড়া যায়, ঠিক যেমন ছোড়া যায় আমেরিকার তৈরি শোল্ডার ফায়ার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারত একেবারে নিজেকে শক্তিশালী করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে। এই যে জ্যাভলিনের কথা বলছি, এর আনুমানিক ওজন কত জানেন? মাত্র ২৩ কেজি। বহন করতে পারে ৮.৫ কেজির বিস্ফোরক। এর লঞ্চার সাধারণত ৬.৪ কেজির হয়ে থাকে। এছাড়াও ২৫০০ মিটার পাল্লার এই আমেরিকান ক্ষেপণাস্ত্র ধীর গতিতে ওড়া হেলিকপ্টার ধ্বংস করতে পটু। এক কথায় আমেরিকার জ্যাভলিনের দাম যেটা দেখা যাচ্ছে যে প্রায় $২,০০,০০০। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।